নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি। আজ বলবো 2026 বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকার কেমন যাবে। বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকা হন তাদের মধ্যে ডিটারমিনেশন খুব থাকে, তারা ধৈর্যশীল, তাদের মধ্যে অনেক ম্যাচুরিটি আছে এবং তারা অনেক দূর পর্যন্ত বাস্তব পরিকল্পনা করতে পারেন। এগুলো তাদের একটা বিশেষ গুণাবলী। কিন্তু একটা প্রবলেম আছে, বৃশ্চিক লগ্ন কিছুটা রিভেঞ্জফুল হন। রিভেঞ্জফুল মানে যদি কোনো কারণে কারোর দ্বারা এনারা মানসিক আঘাত পান, সেটা কিন্তু এরা ভুলতে পারেন না। বছরের পর বছর কেটে গেলেও সেই যে আঘাত, সেই যে ক্ষত, মনের ক্ষত, সেটা তাদের পূরণ হয় না। ফলে একবার যার কাছ থেকে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে বৃশ্চিক লগ্ন কখনোই ক্ষমা করতে পারেন না। সেজন্য মনে মনে একটা রিভেঞ্জফুল ব্যাপার চলে আসে। এটাকে আমি অভিমান বলবো না, অভিমান ঠিক নয়, এনারা আবেগপ্রবণ ঠিক বলা যাবে না। এনারা হচ্ছেন কিছুটা ঠিক আছে, আজকে আমার সঙ্গে এই হলো, আমিও সময় পেলে দেখিয়ে দেবো, এইরকম একটা মনোভাব চলে আসে। ফলে তারা নিজের মনে মনে জ্বলতে থাকেন। এমনিতে বৃশ্চিক লগ্নের চন্দ্র নিচস্থ হয়। নিচস্থ হওয়ার মানেটা হচ্ছে চন্দ্র হচ্ছে মানুষের মন। তাহলে মানসিক দিক থেকে এরা খুবই বিষণ্ণ হন। উপরে হয়তো দেখতে শুনতে মনে হচ্ছে খুব হাসি খুশি আছেন, খুব ভালো, সবার সঙ্গে মিশছেন, কিন্তু বেসিক্যালি এরা খুব ইন্ট্রোভার্ট ঠিক বলবো না, একটু নিজের মনেই থাকেন এবং চিন্তাশীল হন, এবং এনারা প্রি ক্যালকুলেশন করে বা অতীতের কোনো ঘটনাগুলোকে বারবার নিজের মনে এনারা মূল্যায়ন করতে থাকেন। এই জন্য তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় কে তার শত্রু, কে তার বন্ধু। এবং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক মানে বিছে, আপনারা জানেন তো, বিছার পেছনে লাগতে নেই। বৃশ্চিক লগ্ন খুব ভালো করে জানেন কোন কাজটা কখন করতে হয়। ফলে ভুল করেও কেউ কখনো কোনো বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকার সঙ্গে লাগতে যাবেন না, ক্ষতি আপনারই হবে। এবার প্রসঙ্গে আসি। বৃশ্চিক লগ্নের যে যে ঘরগুলোতে শনি এবং বৃহস্পতির কম্বাইন্ড দৃষ্টি পড়ছে সেটা হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে ফাইন্যান্স পাওয়া যায়। তাহলে শনি যেখানেই থাকুন, বৃহস্পতি যেখানেই থাকুন, দুজনের দৃষ্টি যখন সেকেন্ড হাউসের উপর পড়ছে এবং এই সেকেন্ড হাউসের মালিক হচ্ছে বৃহস্পতি নিজে, সেকেন্ড হাউস থেকে ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়, ফাইন্যান্সিয়াল পজিশন পাওয়া যায়। হ্যাঁ, তো ন্যাচারালি এটা খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, ওটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যে ঘরগুলোতে শনির শুধু দৃষ্টি পড়ছে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে না, তার মধ্যে রইল সেভেন্থ হাউস এবং 11th হাউস। তাহলে বৃশ্চিক লগ্নের যারা কাপল, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যেহেতু সেভেন্থ হাউসের উপর দৃষ্টি আছে, তাহলে কি হচ্ছে, তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব বেড়েই চলবে। এটা গত বছরও ছিল, এবছর আরও বাড়বে। সেটা বিভিন্ন কারণে হতে পারে। তার হাজব্যান্ড হয়তো দূরে চলে যাবেন ট্রান্সফার হয়ে, তার হাজব্যান্ড যদি রিটায়ার করেও গিয়েও থাকেন, হয়তো তারা আরও অন্য কোনো কাজের সঙ্গে এনগেজড হয়ে অন্য কোথাও চলে যাবেন। মোটমাট এক ছাদের তলায় তারা ঠিক মতন থাকতে পারবেন না, এই জিনিসটা ইন্ডিকেট করছে। যদি কোনো বিবাহযোগ্য মেয়ের এই বৃশ্চিক লগ্ন হয়, তাহলে এই বছরে কিন্তু বিয়েটা এই 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 যেন মনে হলো হয়ে গেল, এই সব ফিক্স হয়ে গেল, এই এক্ষুনি সব কিছু ঠিকঠাক হয়ে গেল, এবার সানাই বাজতে চলেছে। কিন্তু দেখা গেল এমন কিছু কারণ হঠাৎ ঘটে গেল যার জন্য বিয়েটা পিছিয়েই যাচ্ছে, পিছিয়েই যাচ্ছে। ফলে একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় তারা চলে আসছে। যেমন আমি বললাম যে পার্টনার হাউস, সেভেন্থ হাউসের উপর শনির দৃষ্টি থাকার জন্য এটা হচ্ছে, এবং যেহেতু সেভেন্থ হাউসকে বৃহস্পতি প্রোটেক্ট করতে পারেনি, তাই এই ব্যাপারটা তাদের মধ্যে ভুগতে হবে। একইভাবে 11th হাউস থেকে পাওয়া যায় ইচ্ছে পূরণ, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার বা অ্যাচিভমেন্ট অফ অ্যাম্বিশন। যদি কোনো বৃশ্চিক লগ্নের 11th হাউসের উপরে শনির দৃষ্টি থেকে থাকে এবং সেখানে বৃহস্পতি প্রোটেকশন দিতে পারছে না, তাহলে তাদের ইচ্ছেগুলো পূরণ হবে। শনি সম্বন্ধে একটা কথা বলা হয়, শনি মানে স্যাটার্ন ক্যান ডিলে বাট ইট ক্যানট ডিনাই। শনি ডিলে করতে পারে কিন্তু ডিনাই করেন না। ফলে ইচ্ছে পূরণগুলো একটু দেরিতে দেরিতে হবে, এই হলো ব্যাপার। হয়তো কেউ একটা ফ্ল্যাট কিনেছেন, সে ফ্ল্যাটটা পজিশনে পেতে সময় লেগে যাবে। কারোর একটা চাকরি পায় হয়েই গেছে,
এনগেজমেন্ট হচ্ছে না, বা মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই আসছে না। এগুলোর ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল রিজন থাকবে, কেননা শনি মানে হচ্ছে পলিটিক্স। তাহলে পলিটিক্যাল রিজনের জন্য চাকরিতে জয়েন করা, বা কোনো বাড়ি বিক্রি হচ্ছে না, বা হব করছে কিন্তু হচ্ছে না, এমন একটা পলিটিক্যাল ডিস্টারবেন্স হয়ে গেল জায়গাটাতে যে সব ভণ্ডুল হয়ে যাবার মতন উপক্রম, এই হলো ব্যাপার। তাহলে সেভেন্থ হাউসের উপর শনি দৃষ্টি থাকার জন্য সেভেন্থ হাউস থেকে যা যা পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে প্রবলেম দেখা যাচ্ছে। বৃশ্চিক লগ্নে যদি কোনো জয়েন্ট ফ্যামিলি হয়, এমন কোনো বৃশ্চিক লগ্ন যার জয়েন্ট ফ্যামিলি সবাইকে নিয়ে আছেন, সেকেন্ড হাউসের উপর শনির দৃষ্টি, তাহলে কি হবে? সেকেন্ড হাউসটাকে শনি চেষ্টা করবে ভেঙে দিতে, ফ্যামিলির সংখ্যা মানে নাম্বার অফ পার্সনসের সংখ্যা কমিয়ে দিতে, হ্যাঁ, নিজেদের মধ্যে বন্ডিংটাকে কমিয়ে দিতে। ফ্যামিলি যে পার্সনস রয়েছেন সবাই মিলে 4-5 জন 10 জনের একটা ফ্যামিলি, তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য, এই ধরনের একটা ব্যাপার পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু প্রথম 5 মাস যেটা বৃহস্পতিও কিন্তু এই সেকেন্ড হাউসটাকে দেখছে, ফলে প্রথম 5 মাসের মধ্যে এই ধরনের ডেথ বা আলটিমেট সেপারেশন এইটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এগুলো পুরোপুরি জেনারেল বলছি, যার হরস্কোপে দেখা যায় যে শনি অত্যন্ত পাওয়ারফুল এবং খারাপভাবে রয়েছে, তাদের ক্ষেত্রে ডেথ হতেই পারে। এটা আরও বাড়বে এই সেকেন্ড হাউসের উপর যে শনির প্রভাবটা পুরোপুরি পড়ে যাবে যখন জুন থেকে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে। তখন বৃহস্পতির দৃষ্টি কিন্তু এর সেকেন্ড হাউস থেকে সরে যাবে, ফলে শনি একা পেয়ে গেল, ফাঁকা ময়দান সেকেন্ড হাউস। সুতরাং এবার তার রোলার চালিয়ে দেবে, বুঝতেই পারছেন। এই সময় প্রচুর টাকা পয়সার ইনভেস্টমেন্ট বলুন, খরচা বলুন, ফ্যামিলি ট্রাভেল বলুন, ফ্যামিলিতে সেপারেশন বলুন, ফ্যামিলিতে ডেথ বলুন, আপনার ব্যাংক ব্যালেন্স ধর করে কমে যাওয়া, এগুলো সব আপনি দেখতে পাবেন পর 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 পর। ঠিক আছে? তারপরে আবার যখন অক্টোবরের পরে বৃহস্পতি যখন সিংহ রাশিতে ঢুকে যাবে, তার দৃষ্টি আবার পড়ে যাবে ধনু রাশির উপর, মানে এই বৃশ্চিক লগ্নের সেকেন্ড হাউসের উপরে। মানে মোদ্দা কথা হলো এই গোটা বছরের মধ্যে জুন থেকে অক্টোবর এই যে 5 মাস, এই 5 মাসটা কিন্তু সেকেন্ড হাউস অরক্ষিত থাকছে, সেকেন্ড হাউসের উপর প্রবলেম অনেক বেশি হবে। 5 নম্বর ঘর থেকে পাওয়া যায় সুখ, শান্তি, বুদ্ধি। বিশেষত আপনি যে আনন্দে থাকেন সেটা 5 নম্বর ঘর অনেকটাই কন্ট্রোল করে। তো বৃশ্চিক লগ্নের 5 নম্বর ঘরে মূর্তিমান শনি গত বছরও ছিল, এবছরও আছে। তাহলে মনে শান্তি না, পাবেন না। সেটা অনেক কারণের জন্যই তাকে ভুগতে হবে, মানসিক কষ্টে ভুগতে হবে, এটার কোনো অন্যথা নেই। আর এই যে ব্যাপারটা আমি বলতে চাইছি, এটা কিন্তু পুরোটাই মানসিকই বলা যেতে পারে, যেটা রাতে একা থাকলে বাড়বে। দিনের বেলায় অতটা ফিল হবে না, যেহেতু আকাশে সূর্যদেব আছেন, শনির কুপ্রভাবকে অনেকটাই নষ্ট করবেন। কিন্তু যত রাত বাড়বে একা থাকবেন, রাত 12টা 1টা 2টো ঘুম আর আসে না, চিন্তায় চিন্তায় মাথা ফেটে যায়, হ্যাঁ, ভীষণ একা মনে হয় নিজেকে, এই জিনিসগুলো ফিল করতে বাধ্য থাকবেন। বৃশ্চিক লগ্নের যাদের লগ্নের ডিগ্রি 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত, তাদের এ বছরটা ল্যান্ডেড প্রপার্টি সেল পারচেজের ব্যাপারে অত্যন্ত শুভ। তারা যদি চান কোনো জায়গা বিক্রি করতে বা অন্য কোনো জায়গা কিনে আবার সেটা বিক্রি করতে, মানে বিজনেস আর কি, ল্যান্ডেড প্রপার্টির জমির দালালি বা এই ল্যান্ডেড প্রপার্টি নিয়ে যারা বিজনেস করেন, প্রমোটারশিপ, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো, খুব ভালো। আবার বলছি, এটা কিন্তু খুব ভালো, কারণ এই যে বৃহস্পতির প্রথম 5 মাস বৃহস্পতি রাহুকে কড়া নজরে দেখে রাখবে, তাহলে রাহুর নড়বার উপায় নেই। আর বৃহস্পতি নিজে হচ্ছেন সেকেন্ড হাউস অর্থাৎ ধনস্থানের মালিক, ফলে তাদের ল্যান্ডেড প্রপার্টি সংক্রান্ত বেশ কিছু জট ছাড়বে, নতুন নতুন কাজ হাতে পাবেন। ভালো, এটা খারাপ আমি একবারেই বলবো না। তারপরের 5 মাস যখন জুন থেকে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে আসবেন, তার পুরো দৃষ্টি থাকবে শনির উপরে। শনি হচ্ছে ফোর্থ হাউসের মালিক, সে 3 নম্বর ঘরেরও মালিক, অর্থাৎ জায়গা জমি বিক্রি করা, প্রমোটারশিপ, এসবের ক্ষেত্রে যারা বৃশ্চিক লগ্ন আছেন এই বছরটা তাদের ভালোই কাটবে, প্রোভাইডেড তাদের লগ্নে বৃহস্পতির পাওয়ার বেশি থাকতে হবে। সেটা লগ্ন চার্ট না দেখলে, মানে তার নিজস্ব ব্যক্তিগত চার্ট না দেখলে তো বলা যাবে না। যাদের বৃহস্পতি ভালো থাকবে তাদের কিন্তু এই বছরটা এই ল্যান্ডেড প্রপার্টির ক্ষেত্রে অনেকটাই লাভবান হবেন, বেশ কিছু জট কেটে যাবে। শুধুমাত্র বৃহস্পতিকে একটু পাওয়ার দেবেন, মানে সে পাওয়ারটা আমি পরে বলছি কী করে দেবেন।
জুন থেকে অক্টোবরের মধ্যে আরেকটা ঘটনা ঘটবার আছে। সেটা হচ্ছে জুন থেকে অক্টোবর এই সময়টাতে বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে, অর্থাৎ রাহুর উপর থেকে তার দৃষ্টি সরে যাবে। তখন রাহু নিজে এখন আছে 4 নম্বর ঘরে, সে 3টাকেও টানবে, যেহেতু রাহু একটা ঘরে থাকলে আরেকটা ঘরের রেজাল্ট দেয়। তাহলে 3 আর 4 কেন? কারণ এই দুটো ঘরের মালিক হচ্ছে শনি। রাহু 4 নম্বর ঘরে বসে থাকবে এবং 3-এরও রেজাল্ট দেবে। 4 থেকে মা পাওয়া যায় এবং 3 হচ্ছে মায়ের হসপিটালাইজেশন। তাহলে মায়ের মৃত্যু বা মানে ফ্যাটাল ইনজুরি, ফ্যাটাল ইলনেস, হসপিটালাইজেশন, সেপারেশন, আইসোলেশন, মায়ের থেকে দূরত্বে থাকা, সব কিছু আপনি কিন্তু দেখতে পাবেন এই জুন থেকে অক্টোবরের মধ্যে। মানে মা সংক্রান্ত জায়গাটা কিন্তু ভালো না, একেবারেই ভালো না। হ্যাঁ, আরেকটা জিনিসের প্রসঙ্গ একটু ছুঁয়ে যায়, যে লগ্নের থেকে দেহ পাওয়া যায়, বডি পাওয়া যায়। যেহেতু শনি প্রবল একটা ব্যথা বেদনা কারক একটা গ্রহ, সে অন্য লগ্নের ক্ষেত্রে যাই রেজাল্ট দিক না কেন, যেহেতু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 5 নম্বর ঘরে বসে থাকবে, নিজের স্টারেই বসে থাকবে, সুতরাং হেলথ নিয়ে খুব একটা মাতামাতি করার দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ, যদি বৃশ্চিক লগ্নের কারোর জন্ম 0 ডিগ্রি থেকে প্রথম 3 ডিগ্রি 20 মধ্যে হয়, তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। তাদের বডিতে চর্বির জমে যাবে, ব্লাড ভেসেলের মধ্যে কোলেস্টেরল যাকে বেড়ে যাওয়া, এমনকি হার্ট অ্যাটাক বা হার্টের কোনো প্রবলেম, মাথা ঘোরা, ভার্টিগো, না ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়া, সিনকোপ হয়ে যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বৃশ্চিক লগ্নে যাদের 0 থেকে প্রথম 3 ডিগ্রি 20 মধ্যে জন্ম, তারা কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন, বিশেষ করে প্রথম 5 মাস। তারপরের 5 মাস বৃহস্পতি যখন জুন থেকে অক্টোবর তার 9th হাউসে চলে আসবে, মানে ওই কর্কট রাশিতে চলে আসবে, বৃশ্চিক লগ্নের উপরে দৃষ্টি পড়ে যাবে, সুতরাং আবার তিনি ঠিক হয়ে যাবেন। এই সামান্য একটু ব্যাপার, খুব একটা কিছু বড় কিছু নয়। তাহলে হেলথ হলো, ফাইন্যান্স হলো, ল্যান্ডেড প্রপার্টি সংক্রান্ত হলো, ম্যারেজ হলো, রিলেশন হলো, প্রথম সন্তানের সঙ্গে কিন্তু একটা প্রবলেম, আমি আগেও বলেছি, আবার বলছি, যেহেতু 5 নম্বর ঘর থেকে প্রথম সন্তান পাওয়া যায়, তাহলে বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, বিশেষ করে জাতিকার কথা বলবো, আমি আবার বলছি যে পুরুষের চার্ট থেকে 5th হাউস সন্তান এই যে দেখা হয়, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ প্রেগনেন্সি ইন্ডিকেট করা হয় 5th হাউস ফার্স্ট প্রেগনেন্সি বা প্রথম সন্তানও বলতে পারেন, যদি কোনো প্রেগনেন্সি লস না হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো মহিলার যদি প্রথম সন্তান মেয়ে হন, তার সঙ্গে বৃশ্চিক লগ্নের এই জাতিকার রিলেশন গত বছর থেকেই ডেটোরিয়েট করে গেছে, এবছরও ডেটোরিয়েট করবে, কিন্তু পুরোপুরি সেপারেশন সম্ভবত হবে না। কারণ 5 নম্বর ঘরে থেকে শনি 4-এরও রেজাল্ট দেবে, 4 মানে সেপারেশন, আর 3 মানে হচ্ছে ইউনিয়ন, মানে 5-এর 3 মানে হচ্ছে 5-এর 11 নম্বর ঘর। সেই জন্যে 5 নম্বর ঘরে থেকে শনি যদি নিজের স্টারেই থাকেন, তাহলে 3-4 দুটো ঘরেরই রেজাল্ট দেবেন। এটা মাতৃস্থানটা যেমন খুব খারাপ, কিন্তু বৃশ্চিক লগ্নের সঙ্গে তার প্রথম সন্তান জাতিকা, প্রথম সন্তান মানে মেয়ের কথা বলছি, তার রিলেশন কিন্তু ওই জোয়ার ভাটার মতন ব্যাপারটা চলবে। আলটিমেট সেপারেশন হবে বলে আমার মনে হচ্ছে না, দেখা যাক ভগবান কি করেন। তাহলে হলো সন্তান হলো, ম্যারেজ হলো, লাভ সেকশনটাও বললাম, যারা লাভে পড়ে আছেন, বিয়ে হব করছে, বিয়েটা কিন্তু আটকে যাবে এবং সেটা শনির জন্য, শনি দেরি করাবেই, কিচ্ছু করার নেই। এবার বলি, এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একমাত্র উপায় আমি যেটা বলতে চাইছি যে বৃহস্পতিকে স্ট্রং করুন। বৃহস্পতিকে স্ট্রং করলে আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কি করবেন? হলুদ রং বেশি করে ইউজ করুন, ঠিক আছে? হলুদ রং বেশি করে ইউজ করুন, ভগবান বিষ্ণুর আরাধনা করুন, গণেশের আরাধনা করতে পারেন, কিন্তু সব থেকে যেটা এফেক্টিভ, কোনো পিপল গাছ মানে যেটা এরা অশ্বত্থ গাছ, বাংলায় অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে পারেন। এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা পন্থা। আমাদের যারা শাস্ত্র লিখেছেন বা আমাদের পূর্বজ্ঞ যারা পণ্ডিত ব্যক্তিরা, মুনি ঋষি, তারা এটা বলে গেছেন। অশ্বত্থ গাছে জল দেওয়া মানে হচ্ছে আপনি বৃহস্পতির পুজো করছেন, ঠিক আছে? তাহলে বৃহস্পতিকে আপনি স্ট্রং করুন, এই বছরটা আপনার অনেকটাই ভালো যাবে। অন্তত ফাইন্যান্সের ক্ষেত্রে আমি তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আর টুকটাক যা বললাম অন্যান্য ক্ষেত্রে টুকটাক প্রবলেম চলবে, আর হেলথ নিয়েও খুব একটা
ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকের মতন শেষ করছি, আবার ফিরে আসবো এরপরে ধনুলগ্ন নিয়ে। নমস্কার।